দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর গণজমায়েত। তাই সকাল থেকে শহরের আদর্শ সামাদ সরকারি স্কুল মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ৬ মাস আগে ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের বোঝা এখনও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বয়ে বেড়াচ্ছেন। ২৫ ফেব্রুয়ারির মধ্যে আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে জামায়াতের ৩ কোটি নেতাকর্মীকে জেলে নেয়ার প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ৬টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। আগামী ২৫ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের ৩ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই ৩ কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ২৪-এর গণ অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল সকল দুঃশাসন ও দুর্নীতির অবসান হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদদের জীবন এমন হওয়া উচিত যেন ক্ষমতা চলে গেলে পালিয়ে দেশ ছাড়তে না হয়। তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা, আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর। এখন কি রাজার হালতে আছে তারা? এমন জীবনের প্রতি ধিক্কার, যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয়। এমন রাজনীতিকে ঘৃণা করি, যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। সবশেষ ১৯৯৬ সালে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর তৎকালীন আমিরের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ২.৫ যুগ পর জেলায় এ গণজমায়েতে শরিক হন লাখো নেতাকর্মী। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজিক দিয়েছেন আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। এখন লক্ষ্মীপুর।